নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একটি সতর্ক বার্তা, এই জন্যই এখনকার ভিডিও। কয়েকদিন আগে আমার কাছে হঠাৎ একটা ফোন কল এলো। হ্যালো, হ্যাঁ বলছি, বলুন। আপনাকে ব্যাংক থেকে একটা মেসেজ পাঠানো হয়েছিল আপনার কেওয়াইসিটাকে কারেকশনের জন্য, তো আপনি সেটা যোগাযোগ করেননি। আপনার তো কেওয়াইসিটা ঠিক করা দরকার। আমি বললাম ঠিক আছে। আপনি কে বলছেন? কারণ ফোনে যে নাম্বারটা ছিল সেটা আননোন নাম্বার। বলছে আমি সুদীপ রায় ব্যাংক থেকে বলছি। আমি বললাম ঠিক আছে, ব্যাপারটা আমি বুঝে নেব, আপনার চিন্তা করতে হবে না। তো বলছে আপনি কি আজকে ব্রাঞ্চে আসতে পারবেন? আমি বললাম দেখি, চেষ্টা করব। আমার হাতে সময় ছিল। আমি আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো ফটোকপি করিয়ে এবং আমার পাসবুক নিয়ে সেই নির্ধারিত ব্রাঞ্চে, যেখানে আমার অ্যাকাউন্ট আছে, সেখানে গেলাম। গিয়ে সেই নাম্বারটা বের করে কল করছি, কিন্তু ওপার থেকে সাড়া দিচ্ছে, বলছে হ্যাঁ বলুন। আমি বললাম একটু আগে আপনি আমায় ফোন করেছিলেন ব্রাঞ্চে আসবার জন্য কেওয়াইসির ব্যাপারে। আমি আধার আর প্যান কার্ড নিয়ে আসছি, আপনি কোথায় আছেন ব্রাঞ্চে? তখন বলছে আমি তো একটু বাইরে আছি, ঠিক আছে আপনি অপেক্ষা করুন, পরে যোগাযোগ করছি। আমার একটু সন্দেহ হলো, ব্রাঞ্চের যারা স্টাফ রয়েছে অন্য কাউকে এই নাম্বারটা বের করে দেখিয়ে বললাম যে এই নাম্বার থেকে আমাকে কল করা হয়েছিল ব্রাঞ্চ থেকে কেওয়াইসি কারেকশনের জন্য, প্যান আর আধার নিয়ে আসার জন্য, কিন্তু ওনাকে তো পাচ্ছি না। ওরা খুব কৌতূহল ভরে সেই নাম্বারটা দেখলো, দু তিনজন। নাম্বার দেখে সবাই মাথা নাড়ছে, কেউ বিস্ময়ে ঘাড় বাঁকা করছে, চোখ বড় করছে। তা আমি বুঝলাম যে এই ব্রাঞ্চের স্টাফ নয়। এবং একজন আধিকারিক তিনি আমাকে বললেন যে আপনি কি কোনো প্যানের বা আপনার আধার কার্ডের এগুলো কপি কি শেয়ার করেছেন? আমি বললাম না, করিনি, কারণ আমি বলেছি যে আমি ব্রাঞ্চেই যাব। এবং সেই কথা শুনে সে বললো ঠিক আছে আপনি ব্রাঞ্চে আসুন। তো বললো যে এটা ফেক কল, আপনার কাছ থেকে এভাবে কোনোভাবে আধার এবং ইয়ে নিয়ে চেষ্টা করলো, আপনার কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন, আপনি বেঁচে গিয়েছেন। কয়েকদিন আগে ইলেকট্রিক বিল নিয়েও আমার এরকম একটা ঘটনা ঘটেছিল, সেই যাত্রা আমি রক্ষা পেয়েছিলাম। তো এখন দেখছি এই